বাবাজি এগুলি বলার সময় নেই। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, যাবতীয় হারাম কাজ থেকে, ধর্মের নামে অধর্মের কাজ থেকে, মহিলা পুরুষ একাকার হওয়া থেকে, মহিলা জামাত নিষিদ্ধ নবীজি করেছেন, সাহাবি করেছেন, সেই নিষিদ্ধ কাজ থেকে। দেখেন কালকে মাইকিং হবে, বাতিল 72 ফেরকার নির্লজ্জ বেহায়ার জাতেরা মাইকিং করবে। মহিলাদের জামাতের ব্যবস্থা আছে। খেলাফত প্রতিষ্ঠা থাকলে তোমাদের সবাইকে 3 দিন টাইম দেওয়া হতো, তোমরা তওবা করো, নয়তো 3 দিন পর সকলের ফাঁসি। তোমাদের মতো জালিম আর দুনিয়াতে কে আছে? এত বড় জালিম দুনিয়াতে কে আছে? যেখানে নবীজি বললেন মহিলারা ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়লে আমি আখেরি নবী, সকল পুরুষ মহিলা রুহানি বাবার সাথে মেয়েদের দেখাও জায়েজ, বাবার পিছে মেয়ের নামাজ পড়াও জায়েজ, তারপরেও আমি আখেরি নবীর পিছে এসে নামাজ পড়ার চাইতে আমার মসজিদে 50,000 ওয়াক্ত একটা ওয়াক্তের সওয়াব, আমার ঘরে 1 ওয়াক্ত 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 লক্ষ ওয়াক্তের সওয়াব, এর চাইতেও বেশি নয়, 1 নয়, 2 নয়, 3 নয়, 25 গুণ সওয়াব বেশি পাবে মহিলা তুমি ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মতো জালিম কে আছে দুনিয়ায়? আল্লাহর হাবিব বুঝালেন কি, আর এরা কি বুঝায়? এরা মানসুখ সেই হাদিসগুলি, যে হাদিসগুলির হুকুম বাতিল হয়ে গেছে, ওই বাতিল হুকুমওয়ালা হাদিসগুলো নিয়ে আসে মানুষকে দেখায়, এই যে নবীর পিছে সাহাবী মহিলা নামাজ পড়ছে। নবী কি আর তুই কে রে রাম ছাগল? নবী তো সকল মহিলার বাবা। আমার মেয়ে আমার পিছে নামাজ পড়তে পারবে না? তুই কার বাপ? তুই কি করে নামাজ পড়াস পর নারীকে তোর পিছনে? আমি আপনাদের খেদমত আরজ করি, মন খারাপ করবেন না। আমার কথাগুলি খুবই রেঞ্জে চলে যায়, আমি কন্ট্রোল করতে পারি না। বাতিল ফেরকা উৎপাত শুনলে এদের সোপা, আরে বাপরে সোপা কি নাই। আরে ভাই 5টা, আপনারা 6টা সহিহ হাদিসের কিতাব বলতেছেন, 6টি সহিহের কিতাবে এই দলিল পাওয়া যাচ্ছে। কই ওটা আপনি মানেন, আমরা মানি না। তার মানে কিতাব পড়ে থাক, ওর বাপেরটা মানবে আর কারোটা মানবে না। তারপরে কই আমি সহিহ হাদিস মানি। আপনি কি দিয়ে বুঝাবেন? বুঝান, আপনি বুঝান। সম্ভব? এই জন্য বলছি বাবা, ইসলাম শতধা বিভক্ত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। সময় কিন্তু ঘনিয়ে আসতেছে। মিস্টার দাজ্জাল আসলে আরো আশ্চর্য হবেন। এরা কি, এরা কোন দাজ্জাল? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فيكم وجاهكم ولا يفتلونكم ولا يضلونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه مسلم. فتح الملهم مشكات مركات الشمال الدرمي ذلك كتاب الأثار وغير ذلك خمسون كتابا صحيحا وفي رواية أخرى في مستدرك حاكم سنن الدارمي دارقطني مصنف ابن أبي شيبة وإلى ذلك 50 كتابا صحيحا. قال رسول الله صلى الله عليه وسلم سيأتي قوم يسبون أصحاب رسول الله صلى الله عليه وسلم فلا تواكلوهم ولا تجالسوهم ولا تناكحوهم ولا تصلي معهم ولا تصلي عليهم. الله أكبر. আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার মুসলমান শোনো, কানা দাজ্জালের চাইতে বেশি ভয় পাই আমি নবী ওলামায়ে সু, ধর্ম ব্যবসায়ী মৌলবীদেরকে। আখেরি নবী ভয় পেয়েছেন কানা দাজ্জালের চেয়ে বেশি। কাদেরকে? কারণ কানা দাজ্জালের ডান হাতে জান্নাত থাকবে, বাম হাতে জাহান্নাম থাকবে, মা বাবাকে দেখাবে। তারপরও মানুষ অনেকেই জানবে, হুজুরের মুখ থেকে শুনেছিলাম কানা দাজ্জাল এইরকম হবে, ওর এক চোখ কানা। কথা কন না কেন? আর হক্কানি মানুষ যারা, তারা সোনালি অক্ষরে লেখা দেখবে, ওর মাথার উপরে কাফের, কাফ আলিফ ফা র কি হয়? কানা দাজ্জালকে চেনা যাবে, কিন্তু দাজ্জালিনা কাদ্দাবিন, এই কানা দাজ্জালের সেলা মুন্সিরা এদের চিনা যাবে না, এদের মাথায় কাফের লেখা থাকবে না। ভয় এক জায়গায়। বাবাজি আমার, যে বলে
আপনাকে দলিল দিয়ে কথা বললাম, পাগল হয়ে যাবেন না। দলিল হলেই হবে না, দলিল হলেই হবে না। একই বুখারীর দলিল আসেন, আমি আপনাকে কিতাব খুলে খুলে একটার পর একটা দেখাবো। একই বুখারীতে সামনের পেজে আসছে, কষ্ট হচ্ছে আপনাদের? কোরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। কয়দিন? 3 দিনের বেশি খাওয়া যাবে না। আল্লাহর বন্ধু নিষেধ করলেন। ও আমার আহলে হাদিস যুব সংঘ, সই হাদিস আলা ভাইয়েরা, নিজেদের পক্ষে হলে সই হাদিস যদি সেটা জাল সনদ হয়, আর নিজেদের 2 নম্বরের বিপক্ষে যদি সই হাদিস হয় সেটা জাল হাদিস। আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, একটু খেয়াল করেন তো। নবী তো বললেন 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না। আপনারা কয়দিন গোশত খান? আপনাদের বলছি না, ওই সুর দেখে বলছি। ইমান সুর কথা বলে না কেন? ইমান সুরেরা তো হাদিস মানে, এ তো বলে আমরা হাদিস মানি। একই হাদিস শরীফ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসিত্তার সকল কিতাবে আসলা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নিষেধ করেছেন গোশত খেতে, কুরবানির গোশত 3 দিনের বেশি। সুবহানাল্লাহ কোন? এর পরবর্তীতে সকল হাদিসে আসছে আমার নবী বলেন, নাহাই তো আমি নিষেধ করেছিলাম, কিন্তু এখন খাও এবং জমা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন কোনটা মানবেন? হাদিস তো সবই সহি হাদিস তো। হ্যাঁ, খালি হাদিস আলা হয়েছেন আপনারা, খালি বসে দেখেছে, আমরা না তুলি। আমি কয়টা হাদিস আলা হয়েছেন আমি দেখবো ইনশাল্লাহ, কেতাব খুলে খুলে আমি ধরবো আপনাদের কোন কোন হাদিস আপনার মানেন, আমি দেখি তো কয়টা হাদিস মানেন। এটা তো মেলা কথা বললাম আপনাদের। এর আগে বলেছি বুখারী শরীফের হাদিস, ডাস্টবিনে পেশাব করা যায়, তাও আবার বসে না দাঁড়ে। কথা কেন কি? এখন আহলে হাদিস যুব সংঘের ভাইয়েরা একটু ডাস্টবিনের দাঁড়ে থাকে পেশাব করে আমাদের দেখান। কি হলো? হাদিস আলা মহিলা জামাত করে, মহিলাদের নিয়ে জামাতের নামাজ পড়ায়, কি হাদিস? একই বুখারী মুসলিমের হাদিস, ডাস্টবিন অথবা আবর্জনা স্তূপে বিপদের কারণে মাজুরি হালতে, মাজুরি শব্দ লেখা নাই, এগুলি ব্যবহার করেছেন মুস্তাহিদ, মুস্তাহিদ আবু হানিফা, কি বলেন না, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম জুফার রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম তারপরে আপনার ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, সমস্ত ইমামগণ এই কথাগুলি মন্থন করে ব্যবহার করেছেন, মানুষকে আইন শাস্ত্র পেশ করেছেন। এই আইনের নাম ফেকার আইন। কোনটা নাসে, কোনটা মানসুখ, কোনটা বাতিল হয়েছে, কোনটা থাকবে, এর সব কিছু আহলে হাদিস যুব সংঘ কিয়ামত পর্যন্ত করতে পারবা না, কারণ তোমরা ইমাম মানো না। ইমাম মানা ছাড়া নাসিক মানসুখ সিস্টেম করে সঠিক ইসলাম মানা সম্ভব না। মাযহাব মানবা না তো তুমি কি করে মানবা? দেখাও আমার। তাহলে সকালে ডাস্টবিনে দাঁড়ে পেশাব করা লাগবে, বিকালে বসে করা লাগবে। কিন্তু আগেরটা ছিল জায়েজ, পরেরটা হুজুর নিষেধ করেছেন, খবরদার দাঁড়ে পেশাব করবি না, বসে পেশাব করবি। এখন হাদিস নেবেন কোনটা? দুইটা সহি। কথা বলেন না কেন? কোনটা? দুইটাই সহি। যদি আগেরটা পরেরটা আসার পরেও আগেরটা কেউ বাতিল না মনে করে, বাতিল মানে হাদিস বাতিল নয়, বাতিল মানে হুকুম বাতিল। এইটা যদি হুকুম বাতিল না করে আর বলে যে আমি সারা জীবন দাঁড়ে পেশাব করবো, ও কাফের হয়ে মরবে, মুমিন হবে না। একই বুখারীর হাদিস সামনের ভাষায় আছে ঘোড়ার গোশত খাওয়া। সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা নবীজির অর্ডার মোতাবেক যুদ্ধের ময়দানে ঘোড়া জবাই করলাম, ঘোড়ার গোশত খেলাম। একটা হাদিস, দুইটা হাদিস নয়, প্রায় 10টা হাদিস।
পরে হাদিসে এসেছে আমার নবী নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নিষেধ করেছেন লামাল হিমার লাহমাল ফারাস, বুঝতে পারতেছেন আপনারা? লাহমাল বগল, বগল মানে খচ্চর, বগল মানে কি? হেমার মানে গাধা, আর ফারাস মানে ঘোড়া। আমার নবীজি ঘোড়া, গাধা এবং খচ্চরের গোশত খাওয়া হারাম করেছে। মুসলমান সোনার ভাইরা, এইভাবে যদি আগাতে থাকে কোন হাদিস মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে হুকুম, আর কোন হাদিস নাসেখ, এগুলি আপনি না বোঝা পর্যন্ত ওয়াজ করা জায়েজ না। হাদিস পাইলার আগে ঠাঁই করে মারে দিবা, কোনার কানার হাতে কুড়াল মারলে কসুল বাগান সাপ, নিজের মায়ে নিজের পায়ে মেরে দিয়ে খোরা হয়ে যাক, যা হয় হয়ে যাক। হ্যাঁ, কি বুঝবেন? কয়টা কথা নেবেন? আমার নবীদের শরীয়তের আগে শরীয়তে ভাই বোন বিয়ে হওয়া যায় ছিল, কথা বলছেন না কেন? চাচা ভাস্তি বিয়ে হওয়া, কথা বলেন। আমার নবীর শরীয়ত, খবরদার, ভাই বোন তো দূরের কথা, ভাইয়ের মেয়েকে নয়, বোনের মেয়েকে নয়, ভাগ্নিকে নয়, ভাস্তিকে নয়, তার নিম্ন পুরুষ নয়, তার ঊর্ধ্ব, কথা বলছেন নাকি আমরা? তার নিম্ন মহিলা নয়, তার ঊর্ধ্ব মহিলা নয়, ভাস্তির ভাস্তি, ভাস্তির মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, ভাস্তি, বুঝতে পারতেছেন আপনারা? চলবে না। এমনকি আংতাজমাউ বাইনাল উক্তাইন, একই বাপের দুইজন কন্যা, এই দুই কন্যাকে একসাথে বিয়ে করা কোরআন হারাম করেছে। আর আপনি কি বলতেছেন? তাহলে কোরআন হাদিস নিয়ে আসেন, আমি একটু দেখাই কেমন হাদিস আলা হোসেন আর কোরআন আলা হোসেন, আমি একটু বুঝাই। অসুবিধা কি? মন খারাপ? আলহামদুলিল্লাহ পড়েন। মালিকের শুকরিয়া, যিনি দয়া করে আমাদেরকে চালাচ্ছেন। আমাদের কিছুই নাই, ঢোল আর ঢোল, ঢোল বোঝেন? আরে কথা বলেন, ঢোল ভিতরে কি খালি দুই দিকে দুটা চামড়া লাগান, বাড়িদেরকে ধম ধম করে শব্দ হয়। এই ধম করে শব্দ হওয়া মানুষ আমি, আমার ভিতরে কিছু নেই। মালিক চালাচ্ছেন, তিনি তো দয়া করেছেন, আমি চলতেছি। তিনি দয়া করা ছাড়া আমি কথা বলা কেন, বসে থাকার ক্ষমতা আমার নেই। শুকরিয়া করুন, তিনি যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে সত্য পথে থাকার তৌফিক দেন। সবাই আমিন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দিন, আমরা যেন আল্লাহর সন্তুষ্ট থাকতে পারি।